আসরের আজান দেয়, মাগরিবের আজান দেয়, আশার আজান দেয়। নবী হযরতে বেলালের মুয়াজ্জিন বানায়া দিল। হযরতে বিলাল মিনারায় দাঁড়াইয়া ফজরের আজান দিয়া দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তোমরা নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। হযরতে বেলাল নবীর একদিন আদেশ হয়ে গেল, বিলাল রে, মিনারার মধ্যে দাঁড়াইয়া আজকে হাইয়া আলাস সালাহ তুমি বলবা না, হাইয়া আলাল ফালাহ বলবা না, ওই মিনারায় তুমি দাঁড়াও, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, সাহাবায়ে কেরামদেরকে এটা জানায়া দাও। নবী যা শিখায়া দিলেন, ও বেলাল তুমি মিনারার মধ্যে দাঁড়াইয়া তুমি সবাইরে জানাও, হাইয়া আলাল জিহাদ, জিহাদের ময়দানে যাওয়া লাগবে। কে আছো তরবারি নিয়ে নবীর দরবারে হাজির হয়ে যাও। প্রতিদিন যেই বেলাল রাদিয়াল্লাহু আনহু মিনারায় দাঁড়াইয়া হাইয়া আলাস সালাহ বলে, হাইয়া আলাল ফালাহ বলে, ওই বেলাল মিনারায় দাঁড়াইয়া আওয়াজ দিয়ে দিল, হাইয়া আলাল জিহাদ, জিহাদের ময়দানে যাওয়া লাগবে। কে আসো তোমরা জিহাদের ময়দানে যাওয়ার জন্য? নিজের তরবারি নিয়ে সরঞ্জাম নিয়ে মসজিদে নববীতে হাজির হয়ে যাও, আমার মদিনাওয়ালা নবীর দরবারে হাজির হয়ে যাও। মসজিদে নববীর পাশে এক আল্লাহর বান্দি ঘরের মধ্যে হযরতে বিলালের জিহাদের আওয়াজ শুনতে পাইয়া চোখের বাণী ফালায়া ফালায়া কান্না করে, এক ফোঁটা চোখের বাণী, ছোট্ট একটা 7 বছর বয়সী বাচ্চা আছে, ওই বাচ্চাটা ওই মহিলার পাশে শুয়ে রইল। ওই ছোট্ট বাচ্চাটার গায়ের মধ্যে যখন মায়ের এক ফোঁটা চোখের বাণী পড়ল, ওই চোখের বাণী পড়ার পর ছোট্ট বাচ্চাটা লাফ দিয়ে ঘুম থেকে জেগে যায়। জায়গা দেখে জনম দুঃখিনী মা চোখের পানি ফেলায়া ফেলায়া মা কান্না করে। একটা ছোট্ট বাচ্চা যদি তার মায়ের দেখে চোখের পানি ফেলায়া কান্না করে, দেখবেন ওই বাচ্চাটাও চোখের পানি ফেলায়া বলে, মা গো তুমি কেন কান্না করো আমি বুঝলাম না। এখানে যারা আসলেন আপনারা তো প্রাপ্ত বয়স্ক হয়ে যাওয়ার পরেও, আপনি বাড়ি যাওয়ার পরে যদি দেখেন আপনার মা বিনয় বিনয় কান্দি, আপনি আপনার মাকে বলবেন, ও মা তুমি কেন কান্না করো? মা গো আমি বুঝলাম না। তোমার কান্না বন্ধ করার জন্য যদি আসমানের তারাটা পর্যন্ত আমার নামায়া দেওয়া লাগে রে মা, আমি চেষ্টা করব মা তোমার জন্য। একটা সন্তান হইয়া নিজের মা কান্না করবে মেনে নিতে পারে না, বরং কেউ যদি মায়ের আঘাত দেয়, মায়ের মনে কষ্ট দেয়, ওরে ঘর থেকে বের করে দাও। ও বান্দা, ছোট্ট বাচ্চাটা নিজের মায়েরকে জানায় দেয়, মা রে, প্রতিদিন বেলাল মিনারায় দাঁড়ায় আজান দিয়া দেয়, হাইয়া আলাস সালাহ বলে, হাইয়া আলাল ফালাহ বলে, কিন্তু আজকে এমন কি হয়ে গেল? হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু কি এক সাউন্ড দিয়ে দিল, যেই সাউন্ডের পরে আপনি চোখের পানি ফেলায়া ফেলায়া কান্না করেন গো মা। ওই মা ছোট্ট সন্তানের জানায়া দেয়, ও সন্তান আমার, ওই বেলাল প্রতিদিন আজান দিয়া দেয়, নামাজের দিকে ডাকে, কল্যাণকামী হওয়ার জন্য, সফলতার দিকে ডাকে। কিন্তু হযরতে বেলাল আজকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য ডাক দিয়ে দিল। আজ থেকে কিছু মাস আগে তোমার বাবা আমার সাথে শোয়া অবস্থায় ছিল, তখন হযরতে বেলাল মিনারায় দাঁড়াইয়া জিহাদের ব্যাপারে যখন সাউন্ড দিয়ে দিল, তোমার বাবা ঘুম থেকে লাফ দিয়া জাগিয়া আমার জানিয়ে দিল, ও বিবি আমার, তরবারি দাও, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। যুদ্ধের ময়দানে যাইয়া আমি জিহাদের ময়দানে নবীর সাথে কাঁধে কাঁধ মিলাইয়া কাফের বেঈমানের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে সশস্ত্র ভাবে যাওয়া লাগবে। তোমার বাবাকে আমি বারণ করলাম না, নিষেধ করলাম না, আমি তার হাতের মধ্যে ওই দিন তরবারি দিয়া যে পাঠাইছি, আজও তোমার বাবার চেহারা কেমন, তোমার বাবা কই আছে, কোথায় গেল, কই চলে গেল, ওই ব্যাপারে আমি মা বিন্দু মাত্র পরিমাণ জানি না রে বাবা। বাবারে এই কারণে আমি চোখের পানি ফেলায়া কান্না করি না, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, তবে আমার নবীর কারণেই তো গেল, এই কারণে আমি চোখের পানি ফেলায়া কান্দি না। কেন কান্দি জানোনি? আমার কান্নার কারণ আজকেও তো দিনের মতো বেলাল মিনারায় দাঁড়াইয়া জিহাদের ময়দানের আওয়াজ দিয়ে দিল,
কিন্তু আমার কপাল বড় খারাপ, আজকে আমার স্বামী নাই, একটা ছোট্ট সন্তান আমি লালন পালন করলাম, এই সন্তান বড় না, যদি বড় হতো আমি তারে যুদ্ধের ময়দানে পাঠাইয়া দিতাম, কিন্তু আমার কপালটা এত পরিমাণে পুড়ে গেল, আমার উপযুক্ত সন্তান না থাকার কারণে আজকে যুদ্ধের ময়দানে হযরত বেলালের ডাকে আমি একজনের উৎসর্গ করতে পারলাম না, আমি একজনকে স্যাক্রিফাইস করে দিতে পারলাম না। যখন একজন মা হইয়া সন্তানের দরবারে এটা বলে, ছোট্ট বাচ্চা এরপরেও ইমানের বলে কি পরিমাণ বলিয়ান হয়ে যায়। বান্দারে মনোযোগের কান লাগায় শুনে যাও, ছোট্ট বাচ্চাটা সঙ্গে সঙ্গে নিজের মায়ের জানায় দেয়, ও মা আমার, আপনার চিন্তা, আপনার চোখের পানির কারণ আমি বুঝতে পেরেছি গো মা, আমি পরিপূর্ণ বুঝতে পারলাম। যুদ্ধের ময়দানে আমি নিজেই যাব, আমি ছোট্ট হতে পারি, তবে যুদ্ধের ময়দানে যাইয়া আমি নিজের তাজা রক্তগুলো জমিনের মধ্যে বিলীন করে দিয়ে দিব রে মা। শুধু তাই না, আমি ওই যুদ্ধের ময়দান থেকে গাজী হয়ে ফিরব না, যুদ্ধের ময়দানে যে আমি যাব আমার নিজের পুরা জিন্দেগিটা বিলীন করে দেওয়ার মাধ্যমে একজন শহীদ স্ত্রী, একজন শহীদ স্বামীর স্ত্রী যেরকম আমার বাবা আপনার বানায় দিল, ঠিক তদ্রূপ ভাবে একজন শহীদ সন্তানের মা না বানাইয়া যুদ্ধের ময়দান থেকে আমি ফিরব না। মায়ের মনটা এত পরিমাণে খুশি হয়ে গেল, খুশি হবে না বেজার হবে? মায়ের মনটা অটোমেটিক বড় হয়ে গেল। কারণ সাহাবায়ে কেরামেরা যুদ্ধের ময়দানে গেলে এদের ওয়াইফেরা কষ্ট পাইতো না, এদের মায়েরা কষ্ট পায় না, এদের বাবারা বিন্দু মাত্র পরিমাণ কোনো কষ্ট পায় না রে বাবা, বরং এরা নিজের জিন্দেগিটা বিলীন করে দিলেও এরা দ্বিধা করে না। এদের মা এদের জন্য কান্না করে না, এদের বাবা এদের জন্য কান্না করে না। ওই ছোট্ট বাচ্চা তার মাকে জেনে দে, মা তুমি আমাকে তোমার কুলের মধ্যে নাও, এরপরে যুদ্ধের ময়দানে দেওয়ার জন্য মসজিদে নববীতে নবীর দরবারে যাও। ছোট্ট বাচ্চাটাকে মা কুলের মধ্যে লয়া যখন মসজিদে নববীতে যায়, নবী ইতিমধ্যেই ওই যুদ্ধের ময়দানে কারাগারা যাবে লিস্ট করার জন্য সব সাহাবীরা যখন লাইনে দাঁড়ায়া যায়, ওই মহিলাটা ছোট্ট বাচ্চা নিয়ে যখন লাইনের পেছনে দাঁড়ায়া যায়, একটা পর্যায়ে সাহাবায়ে কেরাম থেকে একটা মহিলা তার কুলের মধ্যে বাচ্চা নিয়ে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য তাদের লাইনের পেছনে দাঁড়ায়া গেল। সাহাবায়ে কেরাম থেকে বলে, ও মহিলা, না না, আজকে যুদ্ধের ময়দানে তোমারে নেওয়া হবে না, মহিলা রে, আজকে যুদ্ধের ময়দানে শুধু পুরুষেরা যাবে, তোমাকে নেওয়া হবে না, যাও যাও, তুমি এখান থেকে চলে যাও, তুমি এখান থেকে বের হয়ে যাও। যখন মহিলাকে এই কথা বলে, মহিলা জানায়া দেয় সাহাবীরা রে, না না, আমি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আসি নাই, এই যে আমার কুলে ছোট্ট বাচ্চা, যুদ্ধের ময়দানে তাকে আমি পাঠানোর জন্য এই লাইনের পেছনে আমি দাঁড়ায়া গেলাম। আল্লাহর ওই বান্দা মুশাহাদার মধ্যে বসে গেল। একটু পরে হঠাৎ করে বান্দার ইলহাম জারি হয়ে গেল, জবান দিয়া বের করে দিল, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানি। সঙ্গে সঙ্গে আমার আল্লাহকে জানায়া দিল, ও আল্লাহ, তুমি যত বড়, তোমার বড়ত্ব অনুযায়ী আমি তোমার প্রশংসা করে নিলাম রে আল্লাহ, তোমার সালতানাত অনুযায়ী আমি তোমার প্রশংসা আদায় করে নিলাম। ওই আবেদ যখন আমার মাওলার দরবারে এই প্রশংসার জুমলাটা জবান দিয়া বের করে দিল, আল্লাহ কয়, ও ফেরেশতারা, আমার বান্দা এখন তার জবান দিয়া কি পড়ে নিল তোমরা আমারে জানায় দাও। ফেরেশতারা বলে, ও আল্লাহ, আপনি কি আপনার বান্দার জবান দিয়া কি বের করে দিল, কোন জুমলা পড়ে নিল আপনি জানেন না? বলে, আমি জানি। এরপরেও আমার বান্দা যখন কোনো আমলের লাইনে অগ্রগামী হয়ে যায়, আমি রবের প্রশংসার বাণী যখন আমার বান্দা জবান দিয়া বের করে দেয়, আমি রব জানার পরেও একটা ফেরেশতার মাধ্যমে আমার বান্দার প্রশংসার বাণী শুনতে আমার বড় মজা লাগে।
ফেরেশতারা জানায় দিল, ও আল্লাহ, আপনার বান্দা একটু আগে আপনার বরত্ব অনুযায়ী আপনার প্রশংসা করে নিল। সে তার জবান দিয়া বের করে দিল, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এই জুমলাটা বের করে দিল, আল্লাহ গো, আপনার বরত্ব অনুযায়ী আমি আপনার প্রশংসা করলাম, আপনি যত বড় ওই বরত্ব অনুযায়ী আমি আপনার প্রশংসা করে নিলাম। আল্লাহ গো, আপনার বান্দা তার জবান দিয়ে এটা বের করে দিল। ডান কাঁধে আর বাম কাঁধে আল্লাহ পাক দুইজন ফেরেশতা নিযুক্ত করে দিলেন, কিরামান কাতিবিন। এই দুইজন সম্মানিত লেখক ফেরেশতা আমার মাওলা দিয়ে দিলেন। বক্তার দুই কাঁধে আছে, শ্রোতার কাঁধেও আছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাঁধে নাই, আসেনি? বিরোধী দলের নেত্রীর কাঁধে নাই, ডোনাল্ড ট্রাম্পের কাঁধে নাই, সবার কাঁধে আছে। প্রত্যেকের কাঁধের মধ্যে আল্লাহ পাক দুইজন সম্মানিত ফেরেশতা নিযুক্ত করে দিলেন। ডান কাঁধে একজন, বাম কাঁধে একজন, দুইজন সম্মানিত ফেরেশতা আমার মাওলা নিযুক্ত করে দিল। যদি বান্দা নেক আমল করে নেয়, সঙ্গে সঙ্গে ডান কাঁধের ফেরেশতা উঠায়া দিবে। যখন কোনো গুনাহের কাজ করবে, তখন বাম কাঁধের ফেরেশতাটা উঠায়া দিবে। ডান কাঁধের ফেরেশতা যখন দেখে এই বান্দা পড়িয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা, যখন এই জুমলাটা বান্দা পড়ে আল্লাহ পাকের নিকট, ডান কাঁধের ফেরেশতা সঙ্গে সঙ্গে আল্লাহকে বলে, আল্লাহ, আপনার বান্দা সুবহানাল্লাহ পড়লে কতটুকু নেকি দেওয়া লাগবে আমার জানা আছে। আপনার বান্দা আলহামদুলিল্লাহ পড়লে কতটুকু নেকি দেওয়া লাগবে জানা আছে। আল্লাহু আকবার যদি জবান দিয়া বের করে দেয়, কতটুকু নেকি দেওয়া লাগবে এই ব্যাপারে আমার জানা আছে। কিন্তু আপনার বান্দা তো এখন সুবহানাল্লাহ পড়ে না। আপনার বান্দা এখন আলহামদুলিল্লাহ পড়ে নাই, আল্লাহু আকবার পড়ে নাই, বরং আপনার বরত্ব অনুযায়ী তার জবান দিয়া বের করে দিল, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। এই জুমলা পড়ার কারণে কতটুকু নেকি দেওয়া লাগবে আল্লাহ আমার জানা নাই। আল্লাহ পাক ডেকে বলে, এই ডান কাঁধের ফেরেশতা, আমার বান্দার আমলনামায় 10টা নেকি দেওয়া লাগবে না, 20টা নেকি দেওয়া লাগবে না, 100 নেকি দেওয়া লাগবে না। আমার বান্দার আমলনামায় 1000 নেকি দেওয়া লাগবে না। ওই বান্দার আমলনামায় লাখ নেকি দেওয়া লাগবে না, কোটি দেওয়া লাগবে না, মিলিয়ন নেকি, বিলিয়ন নেকি, ট্রিলিয়ন নেকি, অক্টিলিয়ন নেকি দেওয়া লাগবে না। বরং আমার বান্দা আমি রবের বরত্ব অনুযায়ী জুমলা বের করার কারণে তার আমলনামায় যেই জুমলাটা তার জবান দিয়া বের করে দিল, এই পুরো জুমলাটা আমলনামায় তুমি উঠায় দাও। ডান কাঁধের ফেরেশতা বলে, আল্লাহ, কেন কেন বান্দার আমলনামায় নেকি দেওয়া লাগবে না? আল্লাহ পাক বলে, আমার বান্দা হাসরের ময়দানে মিজানের দাড়ি পাল্লায় যখন আমি রবের দরবারে দাঁড়ায়া যাবে, মিজানের দাড়ি পাল্লায় দাঁড়ানোর পরে কারণ নেকের পাল্লা ভারী হয়ে যাবে, আবার কারণ নেকের পাল্লা ভারী হবে না, বরং গুনাহের পাল্লাটা ভারী হয়ে যাবে। ও ফেরেশতা, হাসরের ময়দানে মিজানের দাড়ি পাল্লায় যখন নেক আমলের পাল্লা হালকা হয়ে গেল, গুনাহের পাল্লাটা যখন ভারী হয়ে গেল, আমি আল্লাহ বান্দাকে তখন বলবো, বান্দা রে, তোর আমলনামাটা আমার হাতে দাও। আমি আমলনামাটা লইয়া তার আমলনামাটা সার্চ করে দেখব। যদি আমি দেখতে পাই ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা, এই জুমলাটা বান্দা তার জবান দিয়া দুনিয়াতে থাকতে বের করে দিত, আল্লাহ পাকের বরত্ব অনুযায়ী প্রশংসার বাণীগুলো সর্বাবস্থায় বর্ত। আল্লাহ বলবে, ও রহমতের ফেরেশতা, আমার বান্দা দুনিয়াতে আমি রবের বরত্ব অনুযায়ী প্রশংসা করার কারণে ওকে জাহান্নামে দেওয়া যাবে না। নেক আমলের ঘাটতি যা পূরণ করা লাগবে নেক দিয়া, তাকে জাহান্নাম থেকে ফিরাইয়া আমি মাওলার জান্নাতে ঢুকায়া দাও। আতিনা ফি দারে দুনিয়া নাসান
আতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসুল মুস্তাগীসি নাহদিনা লফদিকার বিল উলুমে ওয়াল গিনা হর গোরি দে নেকো তু তৈয়ার হ্যায় ঝুনা মাঙ্গে উস তু বেজার হ্যায়। আল্লাহ পাকের প্রশংসা কম না বেশি? কেমনে? ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ গো, তোমার বরত্ব অনুযায়ী যতটুকু প্রশংসা করার দরকার আমি করলাম। যদি এটা বলতে পারেন আল্লাহ বান্দার প্রতি বড্ড রাজি হয়ে যায়। আল্লাহ কয়, দেখছো শুধু আলহামদুলিল্লাহ বলি পরিসমাপ্তি ঘটায় নাই, বরং এটা বলার পরে আমি রব যত বড়, ওই বরত্ব অনুযায়ী আমি রবের প্রশংসা করেছে। আল্লাহ পাক বান্দার প্রতি রাজি হয়ে হাসরের ময়দানে বান্দাকে মায়া করে জান্নাতে ঢুকায় দেয়। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। আল্লাহ বলেন, নবী আমার, আমি রবের অনুগ্রহের কারণে আপনার দিলের মধ্যে মায়ার কোনো অভাব নাই, যার কারণে আপনার দিলটাতে আমি আল্লাহ মায়া দিয়ে দিলাম, যার কারণে আপনার আশেপাশে লোকের কোনো অভাব নাই। আবু বকর আপনার প্রেমে পড়ে বড্ড দুর্বল হয়ে গেল। ওমরে ফারুক আজম রাহমাতুল লিল আলামিনের গর্দান আনার জন্য রওনা। নবী গর্দান নিবে দূরের কথা, বরং নবীর হাতে কালিমা পরে পরে মুসলমান হয়ে যায়। এত দামি হয়ে গেল। হযরতে উসমান, আলী, হযরতে হামজালা সব সাহাবায়ে কেরাম নবীর মায়ার নিকট দুর্বল হয়ে গেল। আল্লাহ পাক বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আমি রবের অনুগ্রহের কারণে আপনার আচরণটা এত কোমল হয়ে গেল, এত দিলটা এত মায়ার হয়ে গেল, যেই মায়ার দরবারে সমস্ত কাফেরেরা পর্যন্ত দুর্বল হয়ে গেল। আবু জাহাল, উতবা, সায়বা, মুগিরারা দিনের বেলা রাহমাতুল লিল আলামিনের বিরোধিতা করে, নবীরে দেখতে পারে না, কিন্তু রাতের বেলায় কেমন হয়ে গেল জানোনি? বরং রাতের বেলা যেই নবীকে দিনের বেলা বিরোধিতা করে করে পাগল পাগল বলে, ওই নবীর তিলাওয়াত শোনার জন্য আবু জাহাল, উতবা, সায়বা, মুগিরা লাইনে দাঁড়ায়া শুনি। দিনের বেলায় বলে, ও উতবা, সায়বা, মুগিরা, ওই মুহাম্মদের দরবারে যাবা না, ওই মুহাম্মদের তিলাওয়াত শোনা যাবে না। একটা পর্যায়ে রাতের বেলা আবু জাহালও গেল, দিনের বেলা যে বারণ করে ও লাইনে দাঁড়ায়া গেল। এক কথায় নবীর তিলাওয়াত এত সুন্দর, ওই নবীর আখলাকের দরবারে তিলাওয়াতের কাছে, মায়ার কাছে সবাই দুর্বল হয়ে গেল। অন্যান্য দেশ থেকে কত মানুষ মক্কার জমিনে আসলে আবু জাহাল বলে, কই যাও? বলে মুহাম্মাদের দরবারে যাব। বলে পাগলের দরবারে যা লাভ নাই, তুমিও পাগল হয়ে যাবা। যখন এটা বলে মানুষ বলে, এরা সবাই মুহাম্মদ নবীরে পাগল বলে, ওনার দরবারে যাওয়া লাগবে। যায়া দেখে উনি দুনিয়ার পাগল না, আমার মাওলার এত বড় পাগল হয়ে গেল, ইমানের দাওয়াত দিয়ে দিল। এরা নবীর আচরণ দেখে দেখে মায়ার প্রেমের মধ্যে পড়িয়া এরা নবীর হাতে কালিমা পরে পরে মুসলমান হয়ে যায়। আল্লাহ পাক বলেন, আমি রবের অনুগ্রহের মাধ্যমে নবী এটা হয়ে গেল।
আপনার দিলটাকে আমি আল্লাহ মায়া দিয়া ভরপুর করে দিলাম, যার কারণে আপনার আশেপাশে লোকের কোনো অভাব নাই। যদি আপনি এদের সাথে খারাপ ব্যবহার করতেন তাহলে আপনার আশপাশ থেকে সব লোকেরা দূরীভূত হয়ে যেত, একজনও আপনার কাছে আপনি পেতেন না। আবু বকর আপনাকে ফালাইয়া চলে যেত, ওমর আপনারে ফালাইয়া চলে যেত, ওসমান আলী যারা সব সাহাবায়ে কেরামেরা আপনাকে ফালাইয়া এরা রেখে রেখে চলে যেত, কিন্তু এরা যায় নাই, কারণ নবী আপনার মায়ার দরবারে এরা দুর্বল হয়ে গেল, আপনার সুন্দর আখলাকের দরবারে এরা দুর্বল হয়ে গেল। সমাজে দেখবেন যেই নেতার দিলটা একটু মায়া দ্বারা ভরা, যেই নেতা সবার সাথে সুন্দর আচরণ করতে জানে, দেখবেন নেতার আশেপাশে ভালো মানুষের কোনো অভাব নাই, কোনো টাকা দেওয়া লাগে না, তাকে বাড়ি করে দেওয়া লাগে না, কোনো টাকা দিয়া ভোটও কিনা লাগে না। এই যে আপনাদের নবীনগরের ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের কৃষ্ণনগর ইউনিয়নের একজন চেয়ারম্যান আছে, মুফতি আমজাদ হুসাইন আশরাফি দামাত বারাকাতুহুম, এই যে আমগো ভাই চেয়ারম্যান হয়ে গেল, টাকা দেওয়া লাগে নাই, এদেরকে পয়সা দেওয়া লাগে নাই, বাড়ি গাড়ির মালিক বানায়া দেওয়া লাগে নাই, মানুষও এত পরিমাণে মহাব্বত করে রে বাবা। কেন করে? বলে মদিনাওয়ালা নবীর আখলাক নিয়া, ওই মায়া নিয়া দুনিয়াতে যেই নেতারা চলবে ওই নেতারা টাকা দেওয়া লাগবে না, কিচ্ছু করা লাগবে না, ওর জন্য এমনিতেই মানুষ জান দেওয়ার জন্য বেকুল হয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু যেই নেতার আচরণ ভালো না, ধনীর বেলায় একরকম বিচার করে, গরিবের বেলায় আর একরকম বিচার করে, যেই নেতার আচরণ বড় খারাপ দেখবেন ওই নেতারে মানুষ মহাব্বত করে, উপর দিয়া ভিতর দিয়া করে না, উপর দিয়া করে। কিন্তু নেতা যখন শহরের বাড়ি চলে গেল, গ্রামে আসলে নেতার ডানে গেল, বামে গেল, সামনে গেল, পেছনে গেল, অথচ চলে যাওয়ার পরে দোকানের মধ্যে বইসা বইসা নেতার বদনাম করে, এক কথায় মন দিয়ে ভালোবাসে না। কিন্তু মদিনাওয়ালা নবী কাউকে টাকা দেওয়া লাগে নাই, কাউকে ওটও দেওয়া লাগে নাই, নবীর ব্যবহারের কারণে সাহাবায়ে কেরাম নবীর এত প্রেমিক হয়ে গেল। এজন্যই তো আল্লাহ পাক জানায় দেয়, পয়গম্বর আমার, আমি হলাম আলামিনের জন্য রব, আর আলামিনের রহমত করে আমি আল্লাহ আপনারে দুনিয়ায় পাঠালাম। আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন, আপনাকে বানালাম রহমাতুল লিল আলামিন। আমি হলাম আলামিনের রব, আলামিনের জন্য আমি আল্লাহ আপনারে রহমত দুনিয়াতে পাঠাইয়া বানালাম। এত পরিমাণ রহমত মদিনাওয়ালা নবীরে বানাইল, নবীকে লকবি দেওয়া হলো রহমাতুল লিল আলামিন। আপনি আলামিনের জন্য করুণা, আলামিনের জন্য আপনি দয়া, পুরা জগতের জন্য আপনি হলেন মায়া। দেখবেন সমাজে যারা একটু একটু দয়া দেখায়, আরে দয়া বলে না, বরং দয়াবান বলে। যে একটু মায়া দেখায় বলে মায়া না, বরং মায়াবান বলে। যেই ব্যক্তি একজনের উপরে আর একজনের দয়া দেখায়, এর সঙ্গে সঙ্গে দয়া বলে না, বরং এর দয়াবান বলে। কিন্তু দয়া করতে করতে একটা পর্যায়ে যখন আনলিমিটেড দয়া দেখায়, তখন মানুষ বলে ওর পুরা দিলটাই দয়া দ্বারা ভরা, তার পুরা সত্তাটাই দয়া দ্বারা ভরা, তার পুরা বডিটাই দয়া দ্বারা ভরা। আমার মদিনাওয়ালা নবীরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে বলে, আমি আপনারে দয়াবান বানাই নাই, আমি আল্লাহ আপনারে আলামিনের জন্য মায়াবান বানাই নাই, বরং নবী আমার, আমি রব আপনারে আলামিনের জন্য পুরা সত্তাটাই দয়া দিয়াই বানাইলাম। আল্লাহ পাক হলেন রব্বুল আলামিন, নবী হলেন রাহমাতুল লিল আলামিন। আলামিনের জন্য কি পরিমাণ দয়া বান্দা জানোনি? আগের জামানার উম্মতেরা ইবাদত করার জন্য নির্দিষ্ট একটা জায়গায় যাওয়া লাগে, কিন্তু রাহমাতুল লিল আলামিনের এত পাওয়ার আমার আল্লাহ পাক মদিনাওয়ালা নবীরে দিয়ে দিলেন। নবীর উম্মতেরা নির্দিষ্ট কোনো জায়গার মধ্যে যাওয়া লাগবে না। এই যে হাওরের মাঝে যারা কাজ করবে, হাওরের মাঝে
হঠাৎ করে আজান শুনতে পেল যোহরের আজান, হঠাৎ করে আজান শুনতে পেল আসরের আজান, হঠাৎ করে আজান শুনতে পেল মাগরিবের আজান। আশেপাশে মসজিদও নাই, অনেক দূরে। সঙ্গে সঙ্গে অজু বানাইয়া বান্দা যদি হাওরের মাঝে নামাজে দাঁড়ায়া যায়, যোহরের নামাজ পড়ে নেয়, আসরের নামাজ পড়ে নেয়, মাগরিবের নামাজ পড়ে নেয়, আমার মাওলার দরবারে কবুল হবে কি হবে না? রবের দরবারে কবুল হবে সব আমার মদিনাওয়ালা নবীর বদৌলতে, রাহমাতুল লিল আলামিনের রহমতের কারণে। পুরা দুনিয়াটারে আল্লাহ নবীর উম্মতের জন্য পরিপূর্ণ উন্মুক্ত করে দিল। আল্লাহ পাক নবীর কারণে পুরা জগৎটারে আল্লাহ পাক পবিত্র বানায়া দিল। আল্লাহ কয়, নবী গো আমি আল্লাহ আপনারে আলামিনের জন্য রহমত বানালাম। শুধু তাই না, বরং আপনার উম্মতেরও আমি আল্লাহ এত পরিমাণে দামি বানায়া দিলাম। ও পয়গম্বর আমার, আপনার উম্মতের হায়াত পাবে কম, কিন্তু আমি আল্লাহ এদেরকে এমন কিছু কিছু রাত দিয়ে দিলাম, যে এই রাতের বেলা একটা রাত যদি এরা তালাশ করে আমল করে নিতে পারে, তাহলে 1000 মাসের চাইতেও ইবাদত করার সওয়াব আমি আল্লাহ বান্দার আমল নামায় দিয়ে দিব। নবী গো, সব আপনার রহমতের দ্বারা সম্ভব হয়ে গেল, কারণ আমি আপনাকেই তো ইন্না আতাইনাকাল কাউসার, নবী গো আমি আপনাকে কাউসার দিয়ে দিলাম। কাউসার মানে শুধুমাত্র হাউজে কাউসার না, বরং কাউসার মানে রাহমাতুল লিল আলামিনের সমস্ত পুরা জিন্দেগীর কল্যাণ। আল্লাহ পাক নবীর উম্মতের যা দিলেন সব কাউসারের মধ্যে নিহিত রে বাবা। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ আপনার মাধ্যমে আপনার উম্মতের ক্ষমতা, আপনার উম্মতের পাওয়ার এত পরিমাণে বাড়ায়া দিলাম। রাহমাতুল লিল আলামিন একদিন সাহাবায়ে কেরাম নিয়ে নবী বয়ান করে, নবী আমার বলতে লাগলো, ও সাহাবায়ে কেরাম, বনি ইসরাইলের মাঝে একজন জাহেদ ছিল, মানে মুজাহিদ, জিহাদের ময়দানে যায়। ও রাতের বেলা ইবাদত করে, দিনের বেলা জিহাদের ময়দানে যায়। 1000 বছর এক টানা ও দিনের বেলা জিহাদের ময়দানে গেল, আর রাতের বেলা ইবাদতের মধ্যে মগ্ন হয়ে গেল। শুধু তাই না, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, হযরতে ইয়াকুব আলাইহিস সালাম, হযরতে হিজকিল আলাইহিস সালাম, হযরতে ইউসা আলাইহিস সালাম, এই সমস্ত নবীরা এরা 80 বছর একটানা আমার মাওলার ইবাদতে কাটায়া দিল। যখন নবী সাহাবায়ে কেরামদের সামনে ব্যাপারে বয়ান করে, সাহাবায়ে কেরাম বড় পেরেশান। সাহাবায়ে কেরাম আমার নবীরে জানায়া দেয়, ও পয়গম্বর আমার, আমাদের হায়াতের বেলা কম, 70 বছর আমরা বাঁচলাম, এরপরে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে নিবে। 80 বছর হায়াতের পরে নিয়ে যাবে, 90-100 বছরের হায়াতের পরে নিয়ে যাবে। বনি ইসরাইলেরা, বেদেরা, এরা 1000 বছর পর্যন্ত একটানা এরা আমলের মাধ্যমে কাটাইতে পারলো। এরা নামাজে গেল, এরা জিহাদের ময়দানে যুদ্ধের জন্য গেল, কিন্তু নবী গো আমাদের হায়াত কম, আমরা তো এত ইবাদত করে এদের সমান হতে পারবো না। বনি ইসরাইলের লোকেরা আমাদের আগেই জান্নাতে যাবে। নবী গো, আপনার সাহাবী হইয়া আপনার আমরা আগে জান্নাতে যেতে পারবো না। নবী যখন বলে, অসুবিধা নাই, দাঁড়াও দাঁড়াও, আমার মাওলা তোমাদেরকে এমন কিছু দিয়ে দিবে। সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরাইল পাঠাইয়া সূরা কদর দিয়ে দিল। ও জিবরাইল, যাও যাও, আমার মদিনাওয়ালা নবীর দরবারে জানায়া দাও, সূরা কদর যখন রাহমাতুল লিল আলামিনের দরবারে নাজিল করা হলো, নবীর উপরে নাজিল কুনিয়া আমার নবীরে জানায়া দিল, নবী আমার, আপনি কি লাইলাতুল কদরের ব্যাপারে জানেননি? ওই কদর এমন রাত, আপনার সাহাবায়ে কেরাম মানে আপনার উম্মতেরা ওই কদরের রাতটাকে যদি তালাশ করে ইবাদতে কাটায়া দিতে পারে, অন্যান্য নবীর উম্মতেরা এরা 1000 মাস ইবাদত করে যেই ফায়দা হয়ে গেল, আপনার উম্মতেরা একটা রাত যদি তালাশ করিয়া আমল করে নিতে পারে, 1000 মাসের চাইতে উত্তম বদলা এক রাতের আমলের বিনিময়ে আমার মাওলা দিয়ে দিবি। সব আমার নবীর কারণে সম্ভব হয়ে গেল। ও ব্রাহ্মণবাড়িয়ার মুসলমানেরা, যার দ্বারা সিন্নি খাইলা মোল্লা চিনলা না, নবীর মাধ্যমে তুমি সব পাইলা,
কিন্তু আজকে নবীর নিয়েই বারবার তুমি কটূক্তি করো, নবীর সুন্নতের আমল করো না, দাড়িটাকে লম্বা করতে পারো নাই, যে হুজুরেরা জুব্বা পরে সুন্দর করে দাড়ি রাখিয়া চলে ওরে ওরে মোহাব্বত করতে পারো নাই, একটু ভালোবাসাও দিতে পারো নাই। হুজুর দেখলেই তোমার এত পরিমাণে জ্বলে, মাদ্রাসা দেখলে এত পরিমাণে জ্বলে রে বাবা। অথচ মদিনাওয়ালা নবীর মাধ্যমে এমন কি আছে আমি আর আপনি পাইলাম না? সব আমার মাওলা এত মায়া করে তোমারে আমারে দিয়া দিলেন, নবীর কারণেই তো হয়ে গেল। এই যে রমজান মাস, এই যে 3 দিন পর থেকে আরম্ভ হয়ে যাবে, ওই রমজানে আমাদের জন্য কি পরিমাণ ফায়দা জানেননি? বলে রমজানে যদি কোনো বান্দা একটা নফল ইবাদত করে নেয়, ওই নফল ইবাদত নফল থাকে না, আল্লাহ পাক ওটাকে ফরজে সমতুল্য বানায়া দেয়। অথচ যেই নফল বাকি 11 মাসে যদি তুমি পড়ো, বাকি 11 মাসের নফল পড়তে 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 হঠাৎ করে ফজরের নামাজটা কাজা হয়ে গেল, অথবা জোহরের নামাজ কাজা হয়ে গেল, অথবা আসরের নামাজ কাজা হয়ে গেল, অথবা মাগরিবের নামাজটা কাজা হয়ে গেল, অথবা এশা নামাজটা কাজা হয়ে গেল। বান্দারে পুরো জিন্দেগিতে মিলাইয়া একটা ফজরের কাজা নামাজ তুমি পূরণ করার জন্য সারা জিন্দেগি মিলাইয়া যদি নফল নামাজে দাঁড়ায়া যাও, যদি সারা রাত লাগাইয়া তাহাজ্জুদ নামাজ পড়ো, যদি ফজরের ফরজ নামাজ যদি না পড়ো, তাহলে কোনো ফায়দা হবে নি? হবে? সারা বছর লাগাইয়া নফল নামাজ পড়লেও একটা ফরজের সমতুল্য যেই জায়গায় হয় না। কিন্তু আল্লাহ পাক তোমারে আমারে এমন একটা রমজান মাস দিয়ে দিলেন, ওই রমজান মাসে যদি একটা নফল ইবাদত কেউ করে নেয়, আল্লাহ পাক ওই নফলটারে ফরজ বানায়া দেয়। শুধু তাই না, ওই ফরজটারে আমার মাওলা 70 গুণে গুণান্বিত বানায়া দেয়। শুধু তাই না, একটা ফরজের আমার মাওলা ইখলাসের দিকে লক্ষ্য করিয়া 700 গুণে পর্যন্ত বাড়ায়া দেয়। তুমি এত কিছু পাওয়া গেল সব নবীর মাধ্যমে, অথচ আজকে নবীর সুন্নতের উপরে আমল করতে পারো নাই রে বাবা। যুদ্ধের ময়দানে যাওয়া লাগে না, জিহাদের ময়দানে যাইয়া নিজের রক্তগুলো ঝরানো লাগে না, তুমি তরবারি নিয়ে নিয়া কোনো কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করতে যাওয়া লাগে না, কারো পক্ষ থেকে তুমি জুলমের শিকার হও নাই রে বাবা। এরপরেও শুধু 5 বেলা নামাজ আদায় করবা, তাও পারি না আমরা। এরপরেও 30টা রোজা রাখবো, এরপরেও পারলাম না। এরপরে দান সদকা করবো, এরপরেও পারলাম না। একটু নিজে নিজে মাঝে মাঝে একটু কুরআন তিলাওয়াতের আমল চালু করে দিব, এরপরেও পারলাম না রে বাবা। অথচ রাহমাতুল লিল আলামিনের জন্য সাহাবায়ে কেরাম এরা নিজের জীবনটা পর্যন্ত দিতে দ্বিধা করে নাই। নবীর সাহাবীরা যেমন হামজালা নিজের জীবনটা দিয়ে দিল, যেমন আমিন হামজা নিজের জীবনটা দিয়ে দিল। ছোট্ট থেকে ছোট্ট সাহাবীরা এরা নবীর জন্য জীবন দিতে পর্যন্ত পাগল পারা হয়ে গেল। যুদ্ধের ময়দানে যাইয়া নিজের তাজা রক্তগুলো জমিনে বিলীন করে দেওয়ার জন্য এরা অগ্রগামী হয়ে গেল। রাহমাতুল লিল আলামিনের একটা ছোট্ট সাহাবী যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য কি পাগল পারা। ও ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের মুসলমানেরা একটু মনোযোগের কান লাগায় শুনে বাবা। হযরতে বিলাল, যেই বিলালকে আমার মাওলা মসজিদে নববীর মুয়াজ্জিন বানায়া দিলেন, মসজিদে নববীর মুয়াজ্জিন হযরতে বেলাল ফজরের আযান দেয়, যোহরের আযান দেয়, আসরের আযান দেয়, মাগরিবের আযান দেয়, এশার আযান দেয়। নবী হযরতে বেলালের মুয়াজ্জিন বানায়া দিল। হযরতে বিলাল মিনারায় দাঁড়াইয়া ফজরের আযান দিয়ে দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তোমরা নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। হযরতে বেলাল নবীর একদিন আদেশ হয়ে গেল, বিলাল রে মিনারার মধ্যে দাঁড়াইয়া আজকে হাইয়া আলাস সালাহ তুমি বলবা না, হাইয়া আলাল ফালাহ বলবা না, ওই মিনারায় তুমি দাঁড়াও, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, সাহাবায়ে কেরামদেরকে এটা জানায়া দাও। নবী যা শিখায়া দিলেন, ও বেলাল তুমি মিনারার মধ্যে দাঁড়াইয়া তুমি সবাইরে জানাও হাইয়া আলাল জিহাদ, জিহাদের ময়দানে যাওয়া লাগবে। কে আছো তরবারি নিয়ে নবীর দরবারে হাজির হয়ে যাও। প্রতিদিন যেই বেলাল রাদিয়াল্লাহু আনহু মিনারায় দাঁড়াইয়া হাইয়া আলাস সালাহ বলে,
হাইয়া আলাল ফালাহ বলে, ওই বেলাল মিনারায় দাঁড়াইয়া আওয়াজ দিয়ে দিল, হাইয়া আলাল জিহাদ, জিহাদের ময়দানে যাওয়া লাগবে। কে আসো তোমরা জিহাদের ময়দানে যাওয়ার জন্য? নিজের তরবারি নিয়ে সরঞ্জাম নিয়ে মসজিদে নববীতে হাজির হয়ে যাও, আমার মদিনাওয়ালা নবীর দরবারে হাজির হয়ে যাও। মসজিদে নববীর পাশে এক আল্লাহর বান্দি ঘরের মধ্যে হযরত বিলালের জিহাদের আওয়াজ শুনতে পাইয়া চোখের পানি ফেলায়া ফেলায়া কান্না করে, এক ফোঁটা চোখের পানি, ছোট্ট একটা 7 বছর বয়সী বাচ্চা আছে, ওই বাচ্চাটা ওই মহিলার পাশে শুয়ে রইল। ওই ছোট্ট বাচ্চাটার গায়ের মধ্যে যখন মায়ের এক ফোঁটা চোখের পানি পড়ল, ওই চোখের পানি পড়ার পর ছোট্ট বাচ্চাটা লাফ দিয়ে ঘুম থেকে জেগে যায়। জায়গা দেখে জনম দুঃখিনী মা চোখের পানি ফেলায়া ফেলায়া মা কান্না করে। একটা ছোট্ট বাচ্চা যদি তার মায়ের দেখে চোখের পানি ফেলায়া কান্না করে, দেখবেন ওই বাচ্চাটাও চোখের পানি ফেলায়া বলে, মা গো তুমি কেন কান্না করো আমি বুঝলাম না। এখানে যারা আসলেন আপনারা তো প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরেও, আপনি বাড়ি যাওয়ার পরে যদি দেখেন আপনার মা বিনা বিনা কান্দি, আপনি আপনার মাকে বলবেন, ও মা তুমি কেন কান্না করো? মা গো আমি বুঝলাম না। তোমার কান্না বন্ধ করার জন্য যদি আসমানের তারাটা পর্যন্ত আমার নামায়া দেওয়া লাগে রে মা, আমি চেষ্টা করব মা তোমার জন্য। একটা সন্তান হইয়া নিজের মা কান্না করবে মেনে নিতে পারে না, বরং কেউ যদি মায়ের আঘাত দেয়, মায়ের মনে কষ্ট দেয়, ওরে ঘর থেকে বের করে দাও। ও বান্দা, ছোট্ট বাচ্চাটা নিজের মায়েরকে জানায়া দেয়, মা রে, প্রতিদিন বেলাল মিনারায় দাঁড়ায় আজান দিয়া দেয়, হাইয়া আলাস সালাহ বলে, হাইয়া আলাল ফালাহ বলে। কিন্তু আজকে এমন কি হয়ে গেল, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু কি এক সাউন্ড দিয়ে দিল, যেই সাউন্ডের পরে আপনি চোখের পানি ফেলায়া ফেলায়া কান্না করেন গো মা। ওই মা ছোট্ট সন্তানের জানায়া দেয়, ও সন্তান আমার, ওই বেলাল প্রতিদিন আজান দিয়া দেয়, নামাজের দিকে ডাকে, কল্যাণকামী হওয়ার জন্য, সফলতার দিকে ডাকে। কিন্তু হযরতে বেলাল আজকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য ডাক দিয়ে দিল। আজ থেকে কিছু মাস আগে তোমার বাবা আমার সাথে শোয়া অবস্থায় ছিল, তখন হযরতে বেলাল মিনারায় দাঁড়াইয়া জিহাদের ব্যাপারে যখন সাউন্ড দিয়ে দিল, তোমার বাবা ঘুম থেকে লাফ দিয়া জাগিয়া আমার জানিয়ে দিল, ও বিবি আমার, তরবারি দাও, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। যুদ্ধের ময়দানে যাইয়া আমি জিহাদের ময়দানে নবীর সাথে কাঁধে কাঁধ মিলাইয়া কাফের বেঈমানের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে সশস্ত্র ভাবে যাওয়া লাগবে। তোমার বাবাকে আমি বারণ করলাম না, নিষেধ করলাম না, আমি তার হাতের মধ্যে ওই দিন তরবারি দিয়া যে পাঠাইছি, আজও তোমার বাবার চেহারা কেমন, তোমার বাবা কই আছে, কোথায় গেল, কই চলে গেল, ওই ব্যাপারে আমি মা বিন্দু মাত্র পরিমাণ জানি না রে বাবা। বাবারে এই কারণে আমি চোখের পানি ফেলায়া কান্না করি না, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, তবে আমার নবীর কারণেই তো গেল, এই কারণে আমি চোখের পানি ফেলায়া কান্দি না। কেন কান্দি জানোনি? আমার কান্নার কারণ আজকেও তো দিনের মতো বেলাল মিনারায় দাঁড়াইয়া জিহাদের ময়দানের আওয়াজ দিয়ে দিল, কিন্তু আমার কপাল বড় খারাপ, আজকে আমার স্বামী নাই, একটা ছোট্ট সন্তান আমি লালন পালন করলাম, এই সন্তান বড় না, যদি বড় হতো আমি তারে যুদ্ধের ময়দানে পাঠাইয়া দিতাম, কিন্তু আমার কপালটা এত পরিমাণে পুড়ে গেল, আমার উপযুক্ত সন্তান না থাকার কারণে আজকে যুদ্ধের ময়দানে হযরতে বেলালের ডাকে আমি একজনের উৎসর্গ করতে পারলাম না, আমি একজনকে স্যাক্রিফাইস করে দিতে পারলাম না। যখন একজন মা হইয়া সন্তানের দরবারে এটা বলে, ছোট্ট বাচ্চা এরপরেও ইমানের বলে কি পরিমাণ বলিয়ান হয়ে যায়। বান্দারে মনোযোগের কান লাগায় শুনে যাও, ছোট্ট বাচ্চাটা সঙ্গে সঙ্গে নিজের মায়ের জানায় দেয়, ও মা আমার, আপনার চিন্তা, আপনার চোখের পানির কারণ
আমি বুঝতে পেরেছি গো মা, আমি পরিপূর্ণ বুঝতে পারলাম, যুদ্ধের ময়দানে আমি নিজেই যাব। আমি ছোট্ট হতে পারি, তবে যুদ্ধের ময়দানে যাইয়া আমি নিজের তাজা রক্তগুলো জমিনের মধ্যে বিলীন করে দিয়ে দিব রে মা। শুধু তাই না, আমি ওই যুদ্ধের ময়দান থেকে গাজী হয়ে ফিরব না। যুদ্ধের ময়দানে যে আমি যাব, আমার নিজের পুরা জিন্দেগিটা বিলীন করে দেওয়ার মাধ্যমে একজন শহীদ স্ত্রী, একজন শহীদ স্বামীর স্ত্রী যেরকম আমার বাবা আপনারে বানায় দিল, ঠিক তদ্রূপ ভাবে একজন শহীদ সন্তানের মা না বানাইয়া যুদ্ধের ময়দান থেকে আমি ফিরব না। মায়ের মনটা এত পরিমাণে খুশি হয়ে গেল, খুশি হবে না বেজার হবে? মায়ের মনটা অটোমেটিক বড় হয়ে গেল। কারণ সাহাবায়ে কেরামেরা যুদ্ধের ময়দানে গেলে এদের ওয়াইফেরা কষ্ট পাইতো না, এদের মায়েরা কষ্ট পায় না, এদের বাবারা বিন্দু মাত্র পরিমাণ কোনো কষ্ট পায় না রে বাবা। বরং এরা নিজের জিন্দেগিটা বিলীন করে দিলেও এরা দ্বিধা করে না। এদের মা এদের জন্য কান্না করে না, এদের বাবা এদের জন্য কান্না করে না। ওই ছোট্ট বাচ্চা তার মাকে জেনে দে, মা তুমি আমাকে তোমার কুলের মধ্যে নাও। এরপরে যুদ্ধের ময়দানে দেওয়ার জন্য মসজিদে নববীতে নবীর দরবারে যাও। ছোট্ট বাচ্চাটাকে মা কুলের মধ্যে লয়া যখন মসজিদে নববীতে যায়, নবী ইতিমধ্যেই ওই যুদ্ধের ময়দানে কারা যাবে লিস্ট করার জন্য সব সাহাবীরা যখন লাইনে দাঁড়ায়া যায়, ওই মহিলাটা ছোট্ট বাচ্চা নিয়ে যখন লাইনের পেছনে দাঁড়ায়া যায়, একটা পর্যায়ে সাহাবায়ে কেরাম থেকে একটা মহিলা তার কুলের মধ্যে বাচ্চা নিয়ে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য তাদের লাইনের পেছনে দাঁড়ায়া গেল। সাহাবায়ে কেরাম ডেকে বলে, ও মহিলা, না না, আজকে যুদ্ধের ময়দানে তোমারে নেওয়া হবে না। মহিলা রে, আজকে যুদ্ধের ময়দানে শুধু পুরুষেরা যাবে, তোমাকে নেওয়া হবে না। যাও যাও, তুমি এখান থেকে চলে যাও, তুমি এখান থেকে বের হয়ে যাও। যখন মহিলাকে এই কথা বলে, মহিলা জানায়া দেয় সাহাবীরা রে, না না, আমি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আসি নাই। এই যে আমার কুলে ছোট্ট বাচ্চা, যুদ্ধের ময়দানে তাকে আমি পাঠানোর জন্য এই লাইনের পেছনে আমি দাঁড়ায়া গেলাম। যুদ্ধের ময়দানে আমি যাব না। আমার কুলে তাকায়া দেখো, আমার এই ছোট্ট বাচ্চাটারে যুদ্ধের ময়দানে দেওয়ার জন্য আমি চলে আসলাম। সাহাবায়ে কেরাম বলে, এই ছোট্ট বাচ্চা যুদ্ধের ময়দানে কেমনে যুদ্ধ করবে? এটা আপনি কেমন কথা বলেন? আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? ও মহিলা, আপনি চলে যান, আপনার বাসার মধ্যে চলে যান। এই ছোট্ট বাচ্চা যুদ্ধের ময়দানে কেমনে যাবে? ও তো জিহাদ করতে পারবে না, ও তো তলোয়ার ধরতে পারবে না। মহিলা ডেকে বলে, আমার স্বামীও তোমাদের কাঁধে কাঁধ মিলাইয়া দুনিয়া থেকে বিদায় নিল, আমার সন্তানটাকে আমি বিদায় করে দেওয়ার জন্য চলে আসলাম। যখন এই কথা বলে, সাহাবায়ে কেরাম বারবার বারণ করে পাঠায়া দেয়, মহিলা, তোমাকে নেওয়া হবে না, যাও যাও, তোমার বাচ্চাকেও নেওয়া হবে না, যুদ্ধের ময়দান তুমি যাওয়া যাবে না, তুমি তোমার বাড়িতে ব্যাক করে চলে যাও। ওই মহিলা বারবার যখন পিড়াপিড়ি করতে লাগলো, একটা পর্যায়ে আমার রাহমাতুল লিল আলামিনের কানে গিয়া পৌঁছায় যায়। নবী আমার ডেকে বলে, কে রে? আমার সামনে আসতে দাও, তার মনের কি বাসনা আমি নবীর দরবারে বলবে। এবার ওই মহিলাটা রাহমাতুল লিল আলামিনের সামনে যখন যায়, নবী আমার ডেকে বলে, ও মহিলা, ওই যুদ্ধের ময়দানে তোমাকে নেওয়া হবে না, তুমি কেন এখানে বারবার সাহাবায়ে কেরামের সাথে বাকবিতণ্ডায় লিপ্ত হয়ে গেলা রে মহিলা? মহিলা রে, কেন তুমি বারবার এখানে আসলা? ওই মহিলা ডেকে বলে, পয়গম্বর, আমার স্বামী যখন জিহাদের ময়দানে যাওয়ার জন্য হযরতে বেলাল সাউন্ড দিয়ে দিল, আমি আমার স্বামীকে তরবারি দিয়েছি। আমার স্বামী তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে গেল গো নবী আমার। ওই যুদ্ধের ময়দানে যাইয়া নিজে শহীদ হয়ে গেল, আজও পর্যন্ত আমি তারে পাই নাই। আজকে হযরতে বেলাল ওই যে মিনারায় দাঁড়াইয়া জিহাদের ময়দানে যাওয়ার জন্য
যখন আওয়াজ দিয়া দেয়, আমি আমার উপযুক্ত কোন ছেলে আমার নাই গো নবী, কিন্তু এই ছোট্ট ছেলেটারে নিয়া যুদ্ধের ময়দানে দেওয়ার জন্য আমি আপনার দরবারে হাজির হয়ে গেলাম। নবী আমার ডেকে বলে, না রে মহিলা, এই ছোট্ট বাচ্চা তো যুদ্ধ করতে পারবে না, ও তো জিহাদের ময়দানে যাওয়ার পরে তলোয়ার ধরতে পারবে না, তরবারি দিয়া কশিন কালেও যুদ্ধের ময়দানে পরিপূর্ণভাবে যুদ্ধ করতে পারবে না রে মহিলা, তুমি যাও যাও, এখান থেকে তুমি বাড়িতে রিটার্ন ব্যাক করে চলে যাও। আমি ওয়াদা দিয়ে দিলাম, তোমার এই ছোট্ট বাচ্চা যেদিন বড় হয়ে যাবে, আমি তার সঙ্গে করে লইয়া যুদ্ধের ময়দানে হাজির হয়ে যাব। ওই মহিলা তো জানে ছোট্ট বাচ্চাটা তরবারি নিয়ে যুদ্ধ করতে পারবে না, ও তো নবীর সামনে কাঁধে কাঁধ মিলাইয়া কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে পারবে না। এটা ওই মহিলা জানে কি জানে না? হ্যাঁ, বুঝে কি বুঝে না? মহিলা জানে, মহিলা বুঝে, এরপরেও মহিলা আমার মদিনাওয়ালা নবীরে জানায়া দেয়, ও পয়গম্বর, আমি জানি আমার এই ছোট্ট বাচ্চাটা যুদ্ধের ময়দানে যাইয়া যুদ্ধ করতে পারবে না গো নবী, তবে এতটুকু জানি, আপনি যখন যুদ্ধের ময়দানে যাবেন, আপনার ডান দিকে লক্ষ্য করিয়া যখন কাফেররা তীর মারার জন্য চেষ্টা করবে, আমার সন্তানকে আপনি দুইটা ডান দিকে উপর করে ধরে রাখবেন। আমার সন্তানের ডান দিকটা জাজরা হয়ে যাবে সন্তানের কারণে, আমার মদিনাওয়ালা নবী পরিপূর্ণ বেঁচে যাবে। শুধু তাই না গো নবী আমার, আপনার বাম দিকে লক্ষ্য করে যখন কাফেররা তীর মারবে, আমার সন্তানদের দুইরা আপনি বাম দিকে ধরে রাখবেন, আমার সন্তানের উপরে তীর পড়বে, সন্তানের বদৌলতে আমার মদিনাওয়ালা নবী বেঁচে যাবে। শুধু তাই না গো পয়গম্বর, আপনাকে মারার জন্য ওই কাফের বেঈমানেরা যখন আপনার বুক বরাবর তীর মারার জন্য চেষ্টা করবে, আপনি আমার সন্তানটারে একটু উপর করে ধরে রাখবেন, আপনার বুক বরাবর যখন আপনি রাখবেন, আমার সন্তানের বুকের মধ্যে যখন তীর পড়বে, আমার সন্তানের বদৌলতে আমার মদিনাওয়ালা নবী পরিপূর্ণ বেঁচে যাবে। নবী গো, আমার সন্তানের কারণে আপনি বেঁচে যাবেন। হাসরের ময়দানে আমি আমার মাওলার দরবারে এতটুকু বলতে পারবো, ও দয়ার মালিক, দুনিয়াতে আমার কোনো পুঁজি ছিল না, কিন্তু আল্লাহ গো, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল আপনার নবীর মায়ায়, বিন্দু মাত্র পরিমাণ মৃত্যু পর্যন্ত আমি একবারও আফসোস করলাম না। আমার ছোট্ট বাচ্চাকে ওই যুদ্ধের ময়দানে পাঠাইছি, আমার সন্তানও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার মদিনাওয়ালা নবী আমার সন্তানের বদৌলতে নবী সুন্দরভাবে দুনিয়াতে থাকলো আমার সন্তানের কারণে। হাসরের ময়দানে আমি আল্লাহর দরবারে বলবো, আল্লাহ গো, মৃত্যু পর্যন্ত এই সন্তানের জন্য আমি মা হইয়া আমি বিন্দু মাত্র পরিমাণ আফসোস করলাম না। নবী গো, আপনি বারণ করবেন না, নিষেধ করবেন না, এই সন্তানটাকে যুদ্ধের ময়দানে নিয়ে আপনি চলে যান। নবী এর পরেও বলে, না না, আই মহিলা, তোমার এই ছোট্ট বাচ্চাকে যুদ্ধের ময়দানে নেওয়া হবে না, তুমি যাও যাও, এখান থেকে তুমি চলে যাও, ছোট্ট বাচ্চাগুলো নেওয়া যাবে না, কারণ আমি নিজেই বড় অপরাধী হয়ে যাব, আমার কাছে বড় খারাপ লাগবে এই ছোট্ট বাচ্চাটা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। যখন বারবার বারণ করে, এবার মহিলাটা বাচ্চাকে সঙ্গে করে লইয়া নিজের বাড়ির দিকে যখন রওনা, পথিমধ্যে যাওয়ার পরে ছোট্ট বাচ্চাটা মায়ের কোল থেকে লাফ দিয়া নিচে পড়ে যায়, নিচে পড়িয়া মায়ের চেহারার দিকে তাকায়া বলে, মা রে, আমি সন্তানের তুমি কোথায় নিয়ে যাও? ওই ছেলে রে, তুই তো দেখলা নবীর দরবারে আমি গেলাম, নবীর দরবারে যাওয়ার পরে রহমাতুল লিল আলামিন আমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, তোমাকে দেওয়ার জন্য পারমিশন দেয় না, যুদ্ধের ময়দানে নাকি তোমারে নেওয়া হবে না। আমি বারবার আবদার জানাইলাম, এরপরেও নবী আমার ডেকে বলে, না 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 না, নেওয়া হবে না। এই জন্য আমি তোমাকে নিয়ে আবার বাড়ির দিকে রওনা করলাম। ওই ছোট্ট বাচ্চা ডেকে বলে, ও মা আমার, না না, আমারে তুমি বিদায় দাও, আমি
যুদ্ধের ময়দানে যাব রে মা, কারণ বিছানার মধ্যে শোয়ার পরে তখন তুমি চোখের পানি ফালায়া ফালায়া কান্না করলা গো মা। তোমার চোখের পানি দেখি আমি ওয়াদাবদ্ধ হয়েছিলাম, ওই আমি যুদ্ধের ময়দানে যাব, তবে গাজী হয়ে ফিরব না, আমি নিজের শহীদ বানাবো, একজন শহীদ সন্তানের মা তোমারে বানায়া দিব। মারে আমার এই ওয়াদাটা পরিপূর্ণ পূর্ণ করতে দাও। ও মা তুমি বিদায় দাও, দুনিয়ায় দেখা হবে না, আমার রবের জান্নাতে দেখা হয়ে যাবে। ছোট্ট বাচ্চাটা মায়ের কোল থেকে লাফ দিয়ে নামিয়ে নবীর দরবারে দৌড়ায়। নবীর দরবারে যাওয়ার পরে নবী ডেকে বলে, আই ছেলে, তোমারে না বিদায় করে দিলাম, কিন্তু কেন তুমি আবার আসলা? ছোট্ট বাচ্চা ডেকে বলে, নবী গো, আপনি আমারে বারবার বারবার ছোট বলেন, আমি ছোট হওয়ার কারণে আপনি যুদ্ধের ময়দানে আমারে নিবেন না, কিন্তু নবী গো আমি ছোট মানুষ, এখনো অনেক পরিমাণে ছোট। আমার মা এখনো যখন চুলার মধ্যে আগুন জ্বালায়, আমি নিজে ছোট মানুষ, মা যখন রান্না করে আমি মায়ের পাশেই যখন বসা থাকি, আমি তাকায়া দেখি আগে বড় বড় লাকড়িগুলো আমার মা দেয় না, চুলার মধ্যে আগুন জ্বালানোর জন্য আমার মা আগে ছোট ছোট লাকড়ি দিয়ে দেয়। ও নবী গো, আমি ওই চুলা দেইকা দেইকা বুঝলাম মাঝে মাঝে বড়দের দিয়াও যেটা হয় না, ছোটদের মাধ্যমে ওইটা হয়ে যায় গো নবী আমার। হাসরের ময়দানে আমার মাওলার দরবারে আমি বলবো, আল্লাহ গো, যুদ্ধের ময়দানে আমি ছোট্ট হওয়ার পরে আমি চলে গেলাম, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলাম, এরপরে আল্লাহ আমার কোনো অসুবিধা নাই, এরপরে আমার কোনো টেনশন নাই। নবী গো আপনি বারণ করবেন না, আপনি আমারে নিষেধ করতে পারবেন না, আপনি নিষেধ বারবার করলেও আমি ছোট্ট বাচ্চা এটা মেনে নিতে পারি না। ও পয়গম্বর আমার, আপনি আমারে বারণ না করিয়া আমার মায়ের সাথে আমার যে ওয়াদা, ওই ওয়াদা পূরণ করার মতো একটা ব্যবস্থা নবী আপনি কইরা দেন। রহমাতুল লিল আলামিনের পরেও বলে, ছোট্ট ছেলে রে, যতই তুমি বারবার বলো যুদ্ধের ময়দানে তোমারে নেওয়া হবে না, যখন এর পরেও বারবার বলি, আমার মাওলা এই ছোট্ট বাচ্চার প্রেমের ব্যাপারে তো ভালো করেই জানে, এই ছোট্ট বাচ্চা যুদ্ধের ময়দানে যাবে এই ব্যাপারে তো আমার মাওলা ভালো করেই জানে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরাইলে জানায় দেয়, জিবরাইল রে আমার নবীর দরবারে যাও, ওই নবীর দরবারে গিয়ে মদিনাওয়ালা নবীরে জানায়া দাও যে এই নবী এই ছোট্ট বাচ্চাটারে যুদ্ধের ময়দানে নিতে চায় না, কিন্তু আমি মাওলার দরবারে এই ছোট্ট বাচ্চা এত পরিমাণে কবুল হয়ে গেল। আমি রব জান্নাতের মাঝে আজকের যুদ্ধের ময়দানে কারা যাবে, ওই যুদ্ধের ময়দানে কারা কারা শহীদ হয়ে যাবে, ওই সুহাদাদের মাঝে আমি আল্লাহ একটা লিস্ট করে দিলাম। জান্নাতের মাঝে আজকের যুদ্ধের ময়দানে যারা যারা জান্নাতে যাবে, সুহাদা হয়ে যাবে, এদের ব্যাপারে একটা লিস্ট তৈরি করলাম। ওই লিস্টের প্রথম কাতারের প্রথম নামটা এই ছোট্ট সাহাবীর নাম আমি রব জান্নাতে উঠায়া দিলাম।